নেতা আছে সেই ফার্স্ট কাতারে মিছিল করতে করতে বলছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। এভাবে মিছিল করতে করতে এই 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলো মিছিল করতে করতে চলে গেল। এই 3 নম্বর শ্রেণীর কিছু লোক মিছিল করতে করতে ফার্স্ট কাতারে পতাকা নিয়ে চলে গেল। আচ্ছা, আপনি যে নেতার গুণগান গাইলেন, যার চরিত্র গুণগান দিলেন, আপনি কি জানেন তার চরিত্র কত খারাপ? কেন আপনি দিলেন তার চরিত্রের গুণগান? আপনি জানেন তার ব্যবহার কত খারাপ? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যার চরিত্রের গুণগান শামসির বাজারে করছিলেন, সে এখন পর্যন্ত খানপুরের মানুষকে বাড়ি করে দেয়নি এখনো। কেন তার গুণগান গাইলেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার বিধবা মায়ের টাকা এখন পর্যন্ত আপনার মেম্বার তুলে দেয়নি, কেন মেম্বারের গুণগান গাইলেন? কথা বলে বুঝতে পারেন না, কথা বুঝতে পারছেন না? আপনি যার চরিত্রের গুণগান গাইলেন, ওই লোকটা এখন পর্যন্ত এতিমের টাকাকে ভক্ষণ করেন, এতিমের টাকা এতিমকে বুঝিয়ে দেয়নি। বলেন তার চরিত্র ভালো না খারাপ? খারাপ। তো আপনি ফার্স্ট কাতারে দাঁড়িয়ে বললেন কেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই জন্য সেদিন বলেছিলাম তোমাকে, তোমার মাথাতে যাদের সবাই গোবর ভরালো, তোমার মাথাতে মগজই নাই। কেন তুমি মিছিলে গেলে? কেন মিছিলে গেলে? তুমি যে মিছিলে গেলে তো তোমাকে ক টাকা দিল বলো? কেন তুমি গেলে মিছিলে? কেন সময় নষ্ট করলেন? ওই মিছিলে না গিয়ে যদি বাপের ভুট্টা জমিটা নিরাতে তো অনেক কাজে আসতো। নিরা বুঝেন কি? বুঝেন না? ভুট্টার জমিটা যদি ঘাসগুলো তুলে ফেলতো তো অনেক কাজ আসতো না? অনেক কাজ আসতো। ওই ছেলেটা গেল কেন? কিসের বিদ্যা? আবার ওই নাকি এমএ পাস ছাত্র, ওই নাকি বিএ পাস ছাত্র। এরকম বিদ্যাকে আমরা বিদ্যা বলি না। সম্মানিত যুবক ভাই, বলছিলাম আজকের পর থেকে আমরা এমন জায়গায় সময় নষ্ট করব না যেখানে পরকালে কোনো কিছু না পাওয়া যায়। এই জায়গায় সময় নষ্ট আর করব না। আজকে এখানে আমি মনে করেন 2 ঘন্টা যাবত বসে আছেন, তো এখানে বসে থাকার জন্য কি আমাদের মানে কিছু পাবেন না? পাবেন না? পাবেন তো। তো ভোট পদ্ধতিতে যদি 3 ঘন্টা থাকেন, 3 ঘন্টাতে এক নাকি পাবেন। কোনো মায়ের যদি বলে দেয় তো আর কোনোদিন কথা বলবেন ইনশাল্লাহ? পাবেন? পাবেন না তো কেন ওখানে 3 ঘন্টা নষ্ট করলেন? শেখ কিছুক্ষণ আগে বললেন না যে ঘোড়ার মতো আসছে, ঘোড়ার মতো চলে যাচ্ছে। ঠিকই কথা গো। ওই যে রাস্তাটা কত খারাপ, ওখান